মাটির বুকেও প্রেম আছে, কি সুন্দর সুন্দর হারা হারা সবজি হয়। আসো 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 বাড়ি যাই। আমার একটু শাকসবজি খেতেই ভালো লাগছে এখন। মাছ মাংস ডিম একদম খেতে ভালো লাগছে না। প্রচুর লেবার, প্রচুর ঢেঁড়স হয়েছে। এত লেবার না লাগলে কি করে হবে বলো কাকা। এনে দানা দিতে এসেছি, খাবি এনে। যা নেবে বললো, ভিতুর 1 নম্বর ধাড়ি আছে। এতদিন ধরে দেখছিস, আমাকে চিনে রাখবি তো। ফল খাওয়া তো শেষ হয়ে গেছে, দেখো একটা তরমুজের দানা পড়ে রয়েছে, তাই বাটিটা নিয়ে এসছি। আর এইটা হচ্ছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, সিরিজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, হাতে করে দুটো বাটি। একটা আমি ফল খাচ্ছিলাম বিকালবেলা ঘুম থেকে উঠে। মাঝখানটা অনেকদিন হলো ফল খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, শরীরটা খারাপ চলছে তো আবার ফল খাচ্ছিলাম। ফল খাওয়া তো শেষ হয়ে গেছে, দেখো একটা তরমুজের দানা পড়ে রয়েছে, তাই বাটিটা নিয়ে এসছি। আর এইটা হচ্ছে দেখো ছাঁচি কুমড়োর দানা। কত দানা! মা হেঁকে বললো যখন আসবি ছাঁচি কুমড়োর দানার ডাব্বাটা নিয়ে আসবি। তো ছাঁচি কুমড়ো গাছ মাথা দেবো, তো দানার ডাব্বাটা নিয়ে এলাম। ভাবছি বাটিতে যে তরমুজের দানাটা পড়ে আছে এইটাও মাকে দেবো, আর বলবো দানাটা বসিয়ে দাও, তো আমাদের তরমুজ গাছ হয়ে যাবে। চলো দেখি মা কি বলে। মা সেই মাঠের ওই কোণে জল দিচ্ছে, আসো ওই দিক দিয়ে ঘুরে আবার যাবো ওই আল দিয়ে। তো গাইস এইখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের মুরগির খোপে মুরগিগুলো দেখো কেমন দেয়ালের ওপর উঠে পড়েছে। দাঁড়াও যাই আর ওদেরকে হ্যালো বলি। হ্যালো, নেবে পড়বে মনে হয় ভয় এইবার। এই দেখো, ভয় খাচ্ছিস কেন? আমি কিচ্ছু করবো না। দানা খাবি? এনে এনে দানা দিতে এসেছি, খাবি? এনে। যা নেবে বললো, ভিতুর 1 নম্বর ধাড়ি আছে। এতদিন ধরে দেখছিস, আমাকে চিনে রাখবি তো। এই দেখো গাইস, আসার সময় হেসো নিয়ে এসেছিলাম হাতে করে। কুমড়ো শাক কাটবো আগে থেকেই জানতাম। দাঁড়াও বরবটি কড়াইগুলো এখানে রেখে দিই। ওকে তো খেতে কিচ্ছু ভালো লাগে না, একটু শাক ফাক রান্না করলে তবে একটু খায়। এই দেখো এইখানে মোড়া কাটা কিছু কুমড়ো শাকের ডগ আছে, এইগুলো দেখে দেখে কাটি। এইগুলোই ঝাল চচ্চড়ি হবে। আমার একটু শাকসবজি খেতেই ভালো লাগছে এখন। মাছ মাংস ডিম একদম খেতে ভালো লাগছে না। আমি সন্ধ্যাবেলা ডাক্তারখানা যাব আজকে। ডাক্তারখানা থেকে এসে মা কুমড়ো শাকগুলো কুটবো, ঠিক আছে? আমাদের তো শাক হলে আগের দিন কুটে রাখে সব সময়, তোমরা সেটা জানো। তোমাদেরকে আবার নতুন করে কি আর বলবো বলো। দেখো কুমড়া শাক। এবার এই দিকটা কাটবো না, এবার ওই দিকটা অনেক রয়েছে, ঝাড় পুরো ওই দিকটা থেকে কাটি। চলো। তো গাইস মাঠে চলে এলাম। কালকে আমাদের সবজির ঝোল হবে আর কুমড়ো শাকের চচ্চড়ি হবে। তো ঝোল হবে সেই কারণে বরবটি কড়াইগুলো তুলে নিলাম। ঝোলে তো এতগুলো দিতে লাগবে না, ঝোলে এই কটা দিলেই হয়ে যাবে, বাকিগুলো তরকারি করে ফেলবে তারপরের দিন, ঠিক আছে? চলো। আমাদের ক্ষেতের টাটকা টাটকা কুমড়ো শাক, কালকে চচ্চড়ি হবে আর সবজির ঝোল হবে। তো বরবটি কড়াই তুলে নিয়েছি, নিয়ে এবার বাড়ি যাই। কুটে রাখা হবে সন্ধ্যাবেলা, কালকে তরকারি হবে। তো আমাদের মাঠের কি সুন্দর সুন্দর টাটকা সবজি হচ্ছে বলো তো। এই মাটির বুকেও প্রেম আছে, কি সুন্দর সুন্দর হারা হারা সবজি হয়। আসো 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 বাড়ি যাই সবজি নিয়ে। তো গাইস দেখো এবার ঢেঁড়স বাছতে বসে পড়েছি। টপ টপ করে ঢেঁড়স বাছছি। ঢেঁড়স বেছে আবার ডাক্তারখানা যেতে হবে আমাদের, মেডিকেল চেক আপ করাতে। ও মামা, আমাদের ঢেঁড়স এত বাজ বেরোচ্ছে কেন? আজকে তবু কম আছে। আমি ভালোই ঢেঁড়স বাছতে বসে পড়েছি। হ্যাঁ ওইগুলো বাদ দিচ্ছি তো আমি। আর এই দেখো হাতের মধ্যে প্লাস্টিক পরে নিয়েছি, ঠিক আছে? আর মা হ্যান্ড কভার পরে নিয়েছে যাতে ঢেঁড়স হাতের মধ্যে না লেগে চুলকানি যাতে না হয়, নয় ঢেঁড়স লাগলে গায়ে বহুত চুলকানি হয়। ঠাকুমা এখানে জলের বোতলে জল ভরছে। প্রচুর লেবার, প্রচুর ঢেঁড়স হয়েছে। এত লেবার না লাগলে কি করে হবে বলো কাকা। আর আমাদের ঢেঁড়স দেখো কত বড় বড় হাইব্রিড ঢেঁড়স, বহুত বড় বড় হয়েছে। বড় বড় বাঁকা বাঁকা ঢেঁড়স কম জিলিপি বেশি। এ দেখো গোল গোল টাপ টাপ বাছো। ঢেঁড়স তোলার লোক পাওয়া যাচ্ছে না বললে হবে। তো গাইস বাইরে দেখাও, বাইরে হয়ে গেছে সন্ধে, আর আমি এখানে ডিম সেদ্ধ নিয়ে বসে পড়েছি। দুপুরবেলা খাওয়া হয়নি,
তো ডিম সেদ্ধটা খাচ্ছি, খেতে খেতে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এবার ডাক্তারখানায় যাব। এখানে দেখো আমার মাতেও আছে, মাও একদম শাড়ি পরে রেডি হয়ে গেছে ডাক্তারখানায় যাবো বলে। এই দেখো আমি ডিম সেদ্ধ, একটুখানি খাবে মা? হুম, প্রেসক্রিপশন, ওষুধ, টাকা, হেডফোন, ফোন, ছাতা সব নিয়ে নিয়েছি জানো তো। আকাশ আবার একটু একটু কিরকম গুলাচ্ছে, এখন রোজই আকাশ গুলাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো চলো যাই, বাড়ি এসে আবার। তো গাইস ডাক্তারখানা থেকে বাড়ি চলে এলাম। আসার সময় বাজার থেকে দেখো কিনে নিয়ে এলাম 500 পটল 20 টাকা, আর একটা ছিল 525 টাকা, ওগুলো বড় বড় তাজা তাজা। তো এইটা 500 পটল 20 টাকা দিয়ে কিনে এনেছি, অনেকগুলো হয়েছে, কালকে পটল ভাজা হবে। আমার বেশ পটল ভাজা খেতে খুব ভালো লাগছে। শরীর খারাপের চলতে একদিন পটল ভাজা হয়েছিল, পটল ভাজাটা খেতে মুখে খুব ভালো লেগেছিল। মাকে বললাম মা আমি পটল ভাজা খাবো বলে, মা পটলগুলো কিনলো। আর আমি শখ করে একটু কুমড়ো শাক করতে বসেছি, কালকে কুমড়ো শাকের এখন ঝাল চচ্চড়ি হবে বলে কথা। তো গাইস কি বলবো, আমি বসে বসে চঁচ তুলে তুলে কুমড়ো শাক তুলি, চঁচ তুলে তুলে কুমড়ো শাক তুলতে তো দেরি লাগবে। কি বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।